হ্যালো, তো শুরু করতে চলেছি সেই বিশেষ আকর্ষণ আমাদের 2025-এর শো, যার নাম নরসিংহ অবতার। তার শেষ শো। যদি কেউ এখনো বাইরে থাকেন, অনুরোধ করবো আপনারা ভিতরে আসুন এবং আমাদের 2025 এই বছরের শেষ শো নবাঙ্কুশ সমাজকল্যাণ প্রতিষ্ঠানের নরসিংহ অবতার দর্শন করুন এবং উপভোগ করুন। ओम ब्रह्मदेवाय नमः। ओम ब्रह्मदेवाय नमः। ओम ब्रह्मदेवाय नमः। ओम ब्रह्मदेवाय नमः। বৎস হিরণ্যকাশ্যপ, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি। চোখ খোলো বৎস, বলো বলো কি বর চাও? প্রণাম ব্রহ্মদেব। বর চাও হিরণ্যকাশ্যপ, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি। আমি আমার ভ্রাতা হিরণ্যাক্ষের মৃত্যুর প্রতিশোধ নিতে চাই, আর তার জন্য আমার অমরত্বের প্রয়োজন। আপনি আমাকে অমরত্বের বর দিন। বৎস, অমরত্বের বর আমি তোমাকে দিতে পারবো না। তুমি অন্য বর চাও। তাহলে আমাকে এমন বর দিন যাতে আমার মৃত্যু কোনো মানুষ, দেবতা বা পশুর হাতে হবে না। আমার মৃত্যু না দিনে না রাতে হবে। আমার মৃত্যু না হবে ঘরের ভেতরে আর না হবে ঘরের বাইরে, না পৃথিবীতে, না স্বর্গে, আর না পাতালে। আবার কোনো অস্ত্র শস্ত্রের দ্বারাও আমার মৃত্যু হবে না। তথাস্তু। আপনি কি করছেন দেবরাজ? নারায়ণ নারায়ণ, হিরণ্যকাশ্যপ রাজভবনে নেই জেনেও আপনি আক্রমণ করেছেন। এ কিন্তু অন্যায়। আপনি এরকম করতে পারেন না। কিন্তু দেবর্ষি নারদ, অসুররাজ হিরণ্যকাশ্যপ কঠোর তপস্যা করছেন। এই তপস্যার ফল যে আমাদের জন্য ভালো হবে না। কিন্তু আপনার এই কাজ ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর কখনোই সমর্থন করবেন না। নারায়ণ নারায়ণ, আপনি দেবসেনাদের নিয়ে ফিরে যান। হে দেবী কয়াধু, আপনি ভয় পাবেন না। অসুররাজ হিরণ্যকাশ্যপ ফিরে না আসা পর্যন্ত কেউ এই অসুর রাজ্য আক্রমণ করবে না। নারায়ণ নারায়ণ। কিন্তু হে দেবর্ষি নারদ, আমার যে খুব ভয় করছে। আমি যে সন্তান সম্ভবা। আপনার কোনো ভয় নেই, আপনি আমার সাথে চলুন। আপনি আমার আশ্রমে থাকবেন। চলুন। নারায়ণ নারায়ণ। নারদের আশ্রমে হিরণ্যকাশ্যপের ছেলে প্রহ্লাদের জন্ম হয়। প্রহ্লাদ একটু বড় হলে নারদ অন্যান্য ঋষি বালকদের সাথে তাকেও শিক্ষা দিতে লাগলো। এসো প্রহ্লাদ, তুমি এখানে এসে বসো। যাও প্রহ্লাদ, ওখানে বসো। নারায়ণ নারায়ণ। এই জগতের সব থেকে শক্তিমান কে জানো? শ্রী হরি নারায়ণ। তিনি সবাইকে পালন করেন, রক্ষা করেন। তার ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না। শ্রীহরি কোথায় থাকেন? নারায়ণ নারায়ণ। ভগবান হরি সব জায়গায় থাকেন। তিনি আমার মধ্যে, তোমার মধ্যে, এই গাছ পাতা ফুল সব কিছুর মধ্যেই আছেন। এমনকি এই ছোট পাথরের মধ্যেও আছেন। ভগবান সর্বত্র বিরাজমান। কয়াধু, আমি যুদ্ধে যাচ্ছি। এই তো আপনি তপস্যা করে ফিরলেন, এখন আবার যুদ্ধে যাবেন? আমার তপস্যার সুযোগ নিয়ে দেবরাজ ইন্দ্র এখানে আক্রমণ করেছে। আমি প্রতিশোধ নিতে যাচ্ছি। ওই স্বর্গলোক দখল করব আমি। দেবতাদের সাথে লড়াই করতে গিয়ে আপনার জ্যেষ্ঠ ভ্রাতা হিরণ্যাক্ষ শ্রী বিষ্ণুর হাতে প্রাণ দিয়েছিলেন। আমি অনুরোধ করছি, আপনি দয়া করে দেবতাদের সাথে যুদ্ধ করতে যাবেন না। তুমি ভয় পেও না কয়াধু। আমি প্রজাপতি ব্রহ্মার আশীর্বাদে অমর। দেবতারা আমার কিচ্ছু করতে পারবে না। আমি ওই ইন্দ্রকে স্বর্গ থেকে তাড়িয়ে তারপর বিষ্ণুকে পরাজিত করব। ওম নমো বিষ্ণুবে। হে পিতা,
আপনি শ্রী বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করতে যাবেন না, আপনি শ্রী বিষ্ণুর শরণাপন্ন হন। বলুন, ওম নমো ভগবতে বাসুদেবায়। এসব কি বলছো তুমি প্রহ্লাদ? শ্রী বিষ্ণুর শরণাপন্ন আমি হব? শোনো পুত্র, এই জগতে যদি সর্বশক্তিমান কেউ থাকে তাহলে সে তোমার পিতা অসুররাজ হিরণ্যকাশ্যপ। পিতা, আপনি ভুল করছেন। জগতের সর্বশক্তিমান শ্রী বিষ্ণু। তার শক্তিতেই সবাই শক্তি ধারণ করে, তার ইচ্ছেতেই জগৎ পরিচালিত হয়। পুত্র প্রহ্লাদ, তুমি ভুল করছো। দানবদের শত্রু দেবতাদের তুমি শ্রদ্ধা করছো। আমি যুদ্ধে যাচ্ছি, ফিরে এসে তোমাকে পাঠ শেখাবো। দেবর্ষি নারদের আশ্রম থেকে তোমার ভুল শিক্ষা লাভ হয়েছে। এখন থেকে তুমি নিয়মিত গুরু শুক্রাচার্যের কাছে অসুরদের শিক্ষা গ্রহণ করবে। গুরুদেব, আশা করি আপনি আমার পুত্র প্রহ্লাদকে অসুরদের শিক্ষা দিয়েছেন। অসুররাজ হিরণ্যকাশ্যপ, আপনি নিজেই দেখে নিন আপনার পুত্র এতদিনে কি কি শিখেছে। পুত্র প্রহ্লাদ, তুমি কি কি শিখেছো একবার বলো। ওম নমো বিষ্ণুবে। এই জগতে সর্বশক্তিমান যদি কেউ থাকেন, তিনি হলেন ভগবান শ্রী বিষ্ণু। আমাদের সবার উচিত তার শরণ নেওয়া। গুরুদেব, এ আপনি কি শিক্ষা দিয়েছেন প্রহ্লাদকে? এই শিক্ষা আমি আপনার পুত্রকে দিইনি। আপনার পুত্র জন্মের সময় থেকে দেবর্ষি নারদের শিক্ষা পেয়েছে, তাই সে এরকম আচরণ করছে। কি করছো তুমি? কেন তুমি বিষ্ণুর পুজো করছো? পুজো যদি করতেই হয় তাহলে আমার পুজো করবে, এই অসুররাজ হিরণ্যকাশ্যপের পুজো করবে। কারণ স্বর্গ মর্ত পাতালের সর্বশক্তিমান আমি অসুররাজ হিরণ্যকাশ্যপ। আপনি ভুল করছেন পিতা। প্রহ্লাদ, তুমি জানো না ওই দেবতারা আমার ভয়ে স্বর্গ থেকে পালিয়ে মর্তে গিয়ে আশ্রয় নিয়েছে। ওই মর্তলোক আমি দখল করব, তারপর দেখি ওরা কোথায় যায়। পিতা, যাই হয়েছে সবই ভগবান বিষ্ণুর ইচ্ছেতেই হয়েছে। তিনি চেয়েছেন বলেই আপনি স্বর্গ দখল করতে পেরেছেন। এখন আপনি যদি স্বর্গ ও মর্ত দখল করে দেবতা ও মানবদের উপর অত্যাচার করেন, তাহলে ভগবান বিষ্ণু আপনাকে শাস্তি দেবেন। আহ! আমি এই বালককে সহ্য করতে পারছি না। প্রহরী, বন্দি করো ওকে, ওকে কারাগারে বন্দি করে রাখো। স্বামী, আমার পুত্রকে আপনি ছেড়ে দিন। ও এখনই ছোট, ওকে আপনি ক্ষমা করে দিন। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমি আর সহ্য করতে পারছি না। জগতে ভগবান একজনই, সে হলো এই হিরণ্যকাশ্যপ। সবাই, এই সকলেই আমার উপাসনা করবে, ওই বিষ্ণুর নয়। আপনি ক্ষমা করে দিন, পুত্র প্রহ্লাদকে ক্ষমা করে দিন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। না না না, কখনোই নয়, কখনোই নয়। প্রহরী, প্রহরী, ওই দুষ্ট বালককে নিয়ে যাও, পাগলা হাতির সামনে ফেলে দাও। হাতি যেন ওকে পা দিয়ে পিষে মেরে ফেলে। আর এটাই ওর উপযুক্ত শাস্তি। ওই অসুররাজ, আপনি ওর পিতা। যে পুত্র পিতার শত্রুকে ভগবান বলে উপাসনা করে, সেই পুত্রের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? আমাকে তোমরা কোথায় নিয়ে এলে? কি আছে এখানে? রাজকুমার, আমরা আপনাকে এক পুরনো বিষ্ণু মন্দিরে নিয়ে এসেছি। আপনি এই মন্দিরে প্রবেশ করে ভগবান বিষ্ণুর উপাসনা করুন। সত্যি? আমাকে তোমরা ভগবান বিষ্ণুর মন্দিরে নিয়ে এসেছো? অনেক ধন্যবাদ তোমাদের। আমি এবার ভেতরে যাই। কোথায় শ্রী বিষ্ণু? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। সাপ! হে হরি, শ্রী বিষ্ণু,
আমি এখন কি করব? আমাকে আমাকে রক্ষা করুন প্রভু। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণায় নমো নমঃ। वासुदेवाय नमो नमः। नारायणाय नमो नमः। वासुदेवाय नमो नमः। नारायणाय नमो नमः। वासुदेवाय नमो नमः। आज तुमने दी दर्शन अपने प्रिय, हर पल हर दिशा अब तुम दिखे। अपनी सुध बुध में हारा, मेरा बस तू ही सहारा। तुझसे तुझको है चाह, पा ही लिया। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। প্রহ্লাদ, বলো অসুররাজ হিরণ্যকশ্যপের জয়। বলো অসুররাজ হিরণ্যকশ্যপ সর্বশক্তিমান। সর্বশক্তিমান তো একজনই পিতা, তিনি হলেন শ্রী বিষ্ণু। চুপ কর মায়াবী বালক। ওই বিষ্ণুর নাম তুই আর আমার সামনে বলবি না। ছলনাময়ী বিষ্ণু মায়া করে প্রতিবার আমার হাত থেকে তোকে উদ্ধার করেছে। আমি ওকে ছাড়বো না ওকে আমি। ভগবান বিষ্ণুর শক্তি আপনার থেকে অনেক বেশি। এই জগতে আমি অজয়, অমর। কেউ আমাকে হত্যা করতে পারবে না। কেউ না। ডেকে আন তোর বিষ্ণুকে। কোথায় থাকেন তিনি? ভগবান শ্রী বিষ্ণু সব জায়গাতেই থাকেন। তুমি যদি তাকে ভক্তি ভরে ডাকো তাহলে তিনি অবশ্যই আসবেন। ভগবান বিষ্ণু আমার মধ্যে, তোমার মধ্যে, এমনকি জগতের প্রতিটা অংশে আছেন। প্রতিটা নুড়ি পাথর, এমনকি বড় পাথরের মধ্যেও তিনি আছেন। তিনি কি এই স্তম্ভের মধ্যেও আছেন? হ্যাঁ, এই স্তম্ভের মধ্যেও তিনি আছেন। এই স্তম্ভের মধ্যে যদি বিষ্ণু থাকে, তাহলে এই স্তম্ভ আমি ভেঙে দেব। হত্যা করব আমি বিষ্ণুকে। আমাকে কেউ হত্যা করতে পারবে না। প্রজাপতি ব্রহ্মার আদেশে আমি অমর। প্রজাপতি ব্রহ্মার আশীর্বাদে কোন মানুষ, পশু বা দেবতা তোমায় হত্যা করতে পারবে না। তুমি না মানুষ, না দেবতা,
না পশু, এখন না দিন না রাত, আমি তোমাকে কোনো অস্ত্র শস্ত্র দিয়ে হত্যা করব না। তোমাকে হত্যা করব আমার মুখ দিয়ে। नारायणाय नमो नमः वासुदेवाय नमो नमः आज तुमने दिया दर्शन अपने प्रिय हर पल हर दिशा अब तुम्हें